হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি মাখানো রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আলু নিয়েছি, 2টি আলু কুচি করে নিয়েছি, তারপর কাঁচামরিচ নিয়েছি 7-8টা, তারপর হচ্ছে টমেটো নিয়েছি 2টির মতো, তারপরে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আধা কাপের মতো, আর কিছু ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পর্যায়ে কিছু গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিব 1/2 চামচ, জিরার গুঁড়া দিয়েছে 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচ। অবশ্যই রসুন বাটাটা দেওয়া উচিত ছোট মাছের ভিতরে, তাহলে মাছের যে একটা গন্ধ সেটা আর আসে না। এখন আমি ভালোভাবে মেখে নেব, আর তেল দিয়ে দিব এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ। হাতে মাখিয়ে রান্না করলে তেলের পরিমাণটাও কম লাগে, তাই হাতে মাখিয়ে আজকে ছোট মাছটা চচ্চড়ি করছি। এত মজার এই চচ্চড়িটা খেতে হয়। চাইলে আপনারা এখানে সরিষার তেলটা অ্যাড করতে পারেন, আর অবশ্যই ধনেপাতা কুচিটাও অ্যাড করতে পারেন। কাঁচামরিচ কুচিটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। তারপরে রসুন বাটা দিয়ে তারপরে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এই তো দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নিচ্ছি। আলুটা একটু মোটা সাইজ করে কেটেছি, আপনারা চাইলে আরও চিকন করতে পারেন। আর এই ছোট ছোট মাছগুলো আমি এভাবে মাখিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার বাসা অনেক বেশি পছন্দ করে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। এখানে পানি দিয়ে দিব প্রায় 1 কাপ থেকে 1.5 কাপের মতো, বেশি পরিমাণ পানির দরকার নাই। পানিটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পানিটা অল্প দিলেই হবে। আজকের রান্নাটা হচ্ছে যারা নতুন রাঁধুনি তাদের জন্য, ঝটপট যাদের হাতে কম সময় তাদের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর চলে আসলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একদম ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে, তরকারিটা পারফেক্ট রান্না হয়েছে। দেখতে পাচ্ছেন তরকারির কালারটাও অসাধারণ হয়েছে। এ পর্যায়ে আমি এটা নেড়ে চেড়ে দিয়ে ধনেপাতা দিয়ে তারপরে চুলার আঁচ 1 মিনিটের মতো বাড়িয়ে দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দেব। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে, পেটটা ভরে ভাত সবাই চেটেপুটে খেয়ে নেবে। আল্লাহ হাফেজ।